গো? 10 টাকা পোয়া। 10 টাকা পোয়া বেশি হলো না একটু? আধা কেজি দাও 15। মরিচ দাও। ও পিলপিলি খারান, যাবা নাকি? হ্যাঁ যাবো, বসেন। আচ্ছা মা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, যদি খারাপ না মনে করো। বলেন। কামাত, তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তা তোমার বিয়ে শাদী হয়েছে কি মা? বিয়া শাদী হয় নাই, হবে। কি হইছে? আমাকে তো মুসলমানের কর্তব্য পর্দা করে থাকার। অল্প পর্দা করে চলবা টাউনে, তাহলে দেখবা যে মানুষের সম্মান করবে, বুঝছো? দাঁড়ান দাঁড়ান, এগুলো কি কথা কোন আপনি? মেয়ে মানুষ দেখলে যে রাস্তাঘাটে এগুলো কথা কইতে হবে আপনি? এগুলা কি কথা বললাম মা? আমি তো তোমাকে ভালো কথা বলছি। আমি ঠিকই কথা বলছি। আমি কি খারাপ কথা বললাম মা? চুপ করেন। পিলপিলে উঠলে মেয়ে মানুষের আপনারা খালি এরকম দুর্ব্যবহার করেন। আপনাদের পিলপিলে লাগলে এগুলাই স্বভাব। মেয়ে মানুষ দেখলেই মানে খালি উল্টা পুল্টা কথা প্রশ্ন করা। আপনি যদি আমার বড় না হইতে না, থাপ্পড় মারিয়া দিতাম। তুমি এটা কি বলছো মা? আমি তো তোমাকে ভালো কথা বললাম মা। কি হয়েছে? কি হয়েছে চাচা? কি বলছে? আমি এমনি কিছু বলি না। আপনাকে কিছু বলছে? হ্যাঁ, পিলপিলে ওঠার পরে থেকে আমাকে খালি উল্টা পুল্টা কথা কই আছে। মুখে দাড়ি, মাথায় টুপি, এগুলা নিয়ে কিছু কয়? ভিডিও কর, ভিডিও কর, ভিডিও কর। এই তোমাদের জন্য তো পিলপিলিতে মানুষ, মেয়ে মানুষ যাইতে পারে না। তোমাদের জন্যই। ভিডিও, তোমাদের জন্য রাস্তাঘাটে মেয়ে মানুষ চলতে পারে না। আমি কিছু বলি না বাবা। না বলে এমনি বলবো, এমনি বলতেছে। হ্যাঁ তুমি তো বলছে দেখে উল্টো পাল্টা চিল্লাচিল্লি করতেছে না। পিলপিলিতে উঠতে পারে না, এগুলা করে মানুষের জন্য। তোমাদের জন্যই তো উঠতে পারে না। না বাবা, আমি কিছু বলি নাই তো। বিশ্বাস করো, আমি বলছো বয়স্ক একটা মানুষ হইয়া। না, আমি কিছু বলি নাই তো বাবা। আরে না বললে কি তোমার এমনি বলতেছে নাকি? কইছাও, তুমি তো কিছু কইছাও। না বাবা, আমি কিছু বলি নাই। ও তো আমার মেয়ের মতো গো। তোমার মেয়ের মতো তো বুঝলাম, তাহলে এমনি হাল্লা চিল্লা করতেছে, এমনি হাল্লা চিল্লা করতেছে। বলো। হ্যাঁ, একটু দুলাইগা টার্নিং এতে আসো তো। কেন, কি হয়েছে? একটা পিলপিলি ড্রাইভারে খুব আমাকে ডিস্টার্ব করতেছে। কি? ওই শালা সামান্য পিলপিলি ড্রাইভার হইয়া আমার গার্লফ্রেন্ডের লগে মিসবিহেভ করছে। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি যাইতেছি। ওকে ঠিক আছে, আমি এখনই যাইতেছি। তোমার সাথে দেখে দুর্ব্যবহার করেছে নাকি? খুব দুর্ব্যবহার করেছে আমার সাথে। ঠিক আছে, চলো দেখি কে তোমারটা। এই লোকটা, এই বড় লোকটা কোন সাহসে আমার গার্লফ্রেন্ডকে আপনি বাজে ইঙ্গিত দিতে পারলেন? কোন সাহসে? দেখি আপনি কোন সাহসে। আরে চাচা, আপনি আমাকে চিনতে পারতেছেন না? না, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আরে চাচা, আপনাকে আমার চিনতে পারতেছেন না? আপনাকে তো আমি চিনছি। দেখেন, আজকের থেকে 3 বছর আগে। মনে পড়তেছে? না বাবা, আমার তো কোনো মনে পড়ে না বাবা। থামেন, আগে বুড়াকে মাইরো না, তারপর আরে থামো তো তুমি জানো এই বয়স্ক লোকটার কাছে তুমি যে মিথ্যা অপবাদ দিতেছো? কি সেই লোকটা আমাকে কি বলে, কি করছে তুমি জানো? শুনতে চাও? কি করছে? তাহলে আপনারাও শুনে রাখেন, আপনারাও শুনুন। বলেন। এ আমাকে কি উপকার করেছে, আর এনার জন্যই কি জানি আজকে আমি তোমাকে, হয়তো তুমি আমার আজকে গার্লফ্রেন্ড। এ যদি না থাকতো কি জানি এগুলো কিচ্ছু হতো না, আমি থাকতাম না। এ কি করেছে জানো?
তো শুনো তোমরা সবাই। বাড়িগুলো ভাবছেন নাকি? কোথায় আছি এটা? বয়গাঁও। হ্যাঁ, নামেন নামেন নামেন, গাড়িটা নিচে নামেন বরাবর। কি একটা ব্যাগ কই? ব্যাগ কি কি কে জানে? ব্যাগ ব্যাগ কোথায় রাখছেন? গাড়ি গাড়ি ছেড়ে দিল, নামেন নামেন নামেন, গাড়ি ছেড়ে দিল। আমার ব্যাগগুলো কি? পাশে যে লোক বয়ে আছে, লোক ব্যাগ পাশে বয়ে আছিল, সে নিয়ে গেছে। আমার পাশে যে ছিল সে নিয়ে গেছে। কত সর্বনাশ হয়ে গেল। কি হবে গাড়ি উঠে? ঘুমালে হবে? তুমি কি করি দাদা? গাড়ি গাড়ি ছেড়ে দিল, নামেন নামেন নামেন, গাড়ি ছেড়ে দিল। কাকা, আমার সাথে কিছু কথা ছিল দাদা। কি কথা বলেন? আমি গ্রামে থাকি তো দাদা, আমি এই বঙ্গাইগাঁও শহরে এই প্রথম আসলাম। আমি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। তোমার বাসে পকেট মারা আমার মানি ব্যাগ, মোবাইল সব, আমার ব্যাগের মধ্যে আরো অন্যান্য বস্তু ছিল, সব নিয়ে গেছে দাদা। তো এখন এখানে বহুত জনের কাছে দেখতেছি, কেউ কইতেছি না কাকা, আর লজ্জা লাগে এখন এই ধরনের কিছু কয়। এখন যে আমি সেই অফিসটা করে যে যাবো, তাও আমি যাইতে পারবো না, আমার লগে কিচ্ছু টাকা পয়সা কিচ্ছু নাই। তো এটাকে যদি বেলেগ কাউরে বলি তাতে বলবে কি এখানে টাকা কামানোর ধান্দা করতে আসি। তো সেই জন্য কেউরই কিছু বলি না। আমার 3 ঘন্টা হয়ে গেল, আমার ইন্টারভিউ ওই দিকে টাইম পার হয়ে গেছে। তোমার ইন্টারভিউ কোন জায়গায় ছিল? আমার ইন্টারভিউ ছিল দ্বিতীয় বিষয়ে অফিস ছিল আছে, ওইখানে আমার যেতে লাগে। তুমি কোন জায়গার থেকে আসছিলে? আমি গ্রামের থেকে আসছি, আমি বরপেটা ডিস্ট্রিক্ট পাথরখালি, ওইখানে ভিলেজ, গ্রামের নাম পাথরখালি, বরপেটা ডিস্ট্রিক্ট, ওইখান থেকে আসছি। তোমার ওখানে যেতে ভাড়া কত লাগে? আর ওখানে বাড়িতে গেলে আমাদের 300-350 টাকা হলে হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে 500 টাকা দিতেছি, তুমি সেটা দিয়ে ঘরে চলে যাও। না কাকা, আপনি একটা আপনি এই রিক্সা চালান, আপনি আমাকে 500 টাকা দেবেন টাকা, আপনি সারাদিনে মানে 500 না বাবা, এটা আমাকে অন্য ধরনের কিছু হেল্প করে দেন। এটা এটা কোনো ব্যাপার না। তোমার এটা আমি তোমাকে 500 টাকা দিলাম, তুমি কোনবা দিন যদি পারো, তোমার মনে যদি ওই ধরনের কোনো খারাপ লাগে থাকে, তাহলে তুমি আমাকে ফেরত দিয়ে দিবে বাবা। আমরা তো মানুষ না, মানুষ হয়ে মানুষকে তো উপকার করতে লাগে। না কাকা, এটা ঠিক হবো না, আপনি সারাদিনে 500 টাকা না ধরো বাবা, ধরো, তুমি কোনোটা মনে করো না, তুমি যাও বাবা। আপনি আমাকে যে উপকারটা করলেন না, এটা জীবনে করতে পারবো না। আমি যদি কোনোদিন দেখা হয় আপনাকে, আমি ইনকাম পরিশোধ করব। ঠিক আছে বাবা, তুমি যাও। ঠিক আছে, দোয়া করবেন। ঠিক আছে, তোমার যেন চাকরিটা হয়ে যায়, আমি দোয়া করলাম। ঠিক আছে। হ্যাঁ, আমি সেই ছেলেটাই। আমি চিনতে পারছেন তো? আমি তো ভুলেই গেছি না। তো তুমি শুনলা কাহিনীটা, এখন শুনলা তুমি কে? তুমি যে ভুলটা করেছো, তুমি এখনই ক্ষমা চেয়ে নাও। আর কাকা, তুমি যে ভুলটা করেছে, আমার গার্লফ্রেন্ডটা যে ভুলটা করেছে, তো ওই ভুলটা নিয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতেছি। এই বিষয় নিয়ে কিছু মনে করবেন না, আর এই বিষয়টা নিয়ে আপনি কিছু মনে রাখবেন না। না বাবা, কিছু মনে রাখবো না, আমি ক্ষমা করে দিচ্ছি। সে তো আমার মেয়ের মতো, আমি ওর তাকে ভালো কথা বলছিলাম যে আমার মুসলিমের ভিতরে একটু পর্দা করে থাকা লাগে না, সেই কথাটাই আমি বলছিলাম। যাই হোক কাকা, আপনার কথা আমরা মানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন যদি ভুল হয় তো আমরা কিছু বলে দেয় মাফ করে দিই। তো আমরা এখন যাই। না বাবা, ঠিক আছে, তোমরা ঠিকই বুঝছিলে। না না, এখন হলো তো আমরা যাই এখন কাকা, এখন আমরা যাই। ঠিক আছে বাবা, যাও। থাকেন কাকা। ঠিক আছে মা, যাও। মা, এই তোমার বাজারটা নিয়ে যাও মা। ঠিক আছে, ভালো থাকো মা। হ্যাঁ,
আজকে আমরা একটা রোজার মধ্যে রোজা রেখে পরিশ্রম করে আজকে একটা নাটক বানাইলাম। নাটকটা যদি কেউ লোকে মিলে এটা না কেউ মাইন্ড করবেন না। আর মিলের কারণ আছে আজকালে দেখেন বিভিন্ন জনে পিলপিলি ই রিক্সা যেগুলা চালক আছে সেইগুলার লোকে হয়তো এই ধরনের প্যাসেঞ্জার উঠলে দুর্ব্যবহার করে। আসলে তো সত্য না মিথ্যা সেই বিষয় নিয়ে আমরা বলতে চাই না, আর ওটা আমাদের দরকারও নাই। তো বহুজনের লোকে বস্তুটা মিলে তো এই ধরনের কুকর্ম হয়তো কিছুগুলা মেয়ে মানুষ আছে হয়তো এই ধরনের গাড়িতে ওটা মিথ্যাও বাদ দিয়ে একটা মারধর করার জন্য চেষ্টা করে। তো আশা করি এই ধরনের মানসিকতা নিয়ে যাতে কোনো একটা ই রিক্সা চালকরে দুর্ব্যবহার যাতে না করেন, সবাই এই বস্তুটা মাথায় রেখেন। আর আমার নাটকটা সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।